বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে 10টি সমঝোতা স্মারকে সই হয়েছে। সেগুলোর একটি হচ্ছে ট্রানজিট। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেল যোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে আগামী জুলাই মাসে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে রেল চলাচল শুরু হবে। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয় ভারতকে। মাঝখানে বাংলাদেশ থাকার দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সেই কারণে বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত। কয়েক বছর আগে দুটি রুটে পণ্য পরিবহনের অনুমতি বা ট্রানজিট দেয় বাংলাদেশ। তবে এই চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের মধ্যে দিয়ে সরাসরি যেতে পারে না, বরং বাংলাদেশ সেগুলো ভারতীয় সীমান্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়। কিন্তু নতুন সমঝোতা চুক্তির পরে বাংলাদেশের ভেতর দিয়ে রেল যোগাযোগ ভারত এখন সরাসরি নিজেদের পণ্য ও মালামাল পরিবহনের সুবিধা পাবে। নতুন যে চুক্তিটি হয়েছে সেটির আওতায় ভারতে মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করবে বলে জানা যাচ্ছে। এরপর দর্শনা রেল স্টেশন থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর, নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের পশ্চিমবঙ্গে কুচবিহার জেলার হলদিয়াবাড়ি স্টেশনে মালবাহী ট্রেন নিতে চায় ভারত। সেখান থেকে রেল লাইনটি ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত যাবে বলেও জানা গেছে। বাংলাদেশের লাভ কতটা? ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন স্বাক্ষরিত ট্রানজিট চুক্তিটির বিষয়ে দুদেশের সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ না করায় লাভ ক্ষতির বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট হওয়া যাচ্ছে না। তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য ও ট্রানজিটের অতীত অভিজ্ঞতা থেকে বাংলাদেশের লাভের বিষয়টি খুব একটি আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা। এ যাবৎ যা অভিজ্ঞতা তাতে বলা যায় যে নতুন এই চুক্তির বিনিময়ে বাংলাদেশ তেমন কিছু পাবে না, এমনটাই গণমাধ্যমকে বলছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। 2010 সালের ট্রানজিট চুক্তি সইয়ের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এর মাধ্যমে দেশটি আর্থিকভাবে বেশ লাভবান হবে। মূলত পণ্য পরিবহনের ক্ষেত্রে দেশটাকে টন প্রতি হিসেবে একটি ট্রানজিট ফি বা মাসুল দিয়ে থাকে ভারত। স্থানীয় গণমাধ্যমের খবরে দেখা যাচ্ছে সব মিলিয়ে প্রতি টনে দেশটির মাসুল পায় মাত্র 300 টাকার মতো। অথচ তখন বলা হয়েছিল যে বছরে প্রায় $500 মিলিয়ন মতো লাভ হবে। কিন্তু পরে আদৌ কি কোনো $মিলিয়ন আয় হয়েছে, এমনটাই প্রশ্ন রেখেছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে এই ট্রানজিট চালু করতে নতুন করে রেলপথ নির্মাণ হবে নাকি বর্তমানে যেটি আছে সেটিকে সংস্কার করা হবে সেটি পরিষ্কার করেনি কোনো দেশই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও নতুন ট্রানজিট চুক্তির শর্ত, মাসুল, অর্থায়ন কিংবা অন্য কোনো বিষয়েও এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে অতীতে না পারলেও নতুন চুক্তির মাধ্যমে মাসুলের হার বাড়ানোর একটি সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য আনা নেওয়ার সুযোগের ফলে আগের তুলনায় ভারতের পণ্য পরিবহনের ব্যয় অনেক কমে আসবে। তাদের যত টাকা সাশ্রয় হচ্ছে সেটির বিবেচনা নিয়ে একটি বেনিফিট শেয়ারিং ফর্মুলায় বাংলাদেশ যেতে পারে। ট্রানজিট পাওয়ার পর দর্শনা থেকে চিলাহাটি পর্যন্ত যে রেল লাইনটি ভারত ব্যবহার করার সুযোগ পাবে সেটির উন্নয়ন ও ব্যবস্থাপনার খরচ তারা দিবে কিনা সেটিও এখন পরিষ্কার নয়। চুক্তিতে শর্ত রেখে যদি খরচটা ভারতকে দিয়ে বহন করানো যায় তাহলে
বাংলাদেশ লাভবান হবে। নেপাল ও ভুটান যথাক্রমে 1976 এবং 1984 সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল, কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটি কার্যকর হয়নি। ভারতের কাছ থেকে সেই সুযোগ আদায়ের ক্ষেত্রেও নতুন এই চুক্তিটি একটি বার্গেনিং চিপ হিসেবে ব্যবহার করা যেতে পারে। নিরাপত্তার জন্য এই চুক্তি কতটুকু হুমকি? বাংলাদেশের ভেতর দিয়ে সরাসরি ভারতের মালবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্তটি ভবিষ্যতে দেশটির নিরাপত্তার জন্য কি কোনো ঝুঁকি তৈরি করতে পারে? সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বলছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের যেসব রাজ্য দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে, সেসব অভিযান ভারত হয়তো এই রেলপথ ব্যবহার করতে পারবে। এমন সংঘাতময় পরিস্থিতিতে এবং দুঃসময়ে ভারত অবশ্যই এসব ট্রানজিট রুট ব্যবহার করতে চাইবে এবং সেটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হতে পারে।